গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক দিন আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সকাল সকাল উঠে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো, ওয়েলকাম টু অনুরণন। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো তোমাদের সঙ্গে ট্রেনেই ভিডিও করছিলাম, কিন্তু ট্রেনে আমি কোনো কথা বলিনি, ওখানে এত ভিড় ছিল আর প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই জন্য। তো এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তারপর এখান থেকে স্কাইওয়াক দিয়ে দক্ষিণেশ্বর যাব। আমি, সন্টু আর সৌগত এসেছি। পুচকুকে নিয়ে আসা হয়নি, কারণ পুচকু 1 নম্বর এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে না, আর 2 নম্বর হচ্ছে এতটা জার্নি করলে ওর শরীর খারাপ করবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। আর এটা হচ্ছে সৌগতর বক্সের পরে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেই ভিডিও। অনেক দিন ধরেই আমার কাছে ভিডিওটা করা ছিল, কিন্তু এডিট করা হচ্ছিল না, তার জন্য পরে ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। তো আমরা এখন যাচ্ছি স্কাইওয়াক দিয়ে মন্দিরের ভেতরে। তো এই জায়গাটা আগে কখনো আসা হয়নি। স্কাইওয়াক হওয়ার পরে আগে প্রচুর এসেছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি বড়নগরে ছিল। বেশ ঠান্ডা, কিন্তু স্কাইওয়াকের ওপর দিয়ে যাচ্ছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো ভাবলাম বোধহয় আজকে আমাদের কল্যাণীতেই এত ঠান্ডা, কিন্তু এখানেও প্রচণ্ড ঠান্ডা। মোটামুটি রাস্তাটা ফাঁকাই আছে, কিন্তু আমি স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি তাড়াহুড়ো করে। স্ট্যান্ডটা থাকলে না এভাবে কথা বলতে সুবিধা হয়। স্কাইওয়াকের ভেতরেও অনেক ছোট ছোট দোকান করেছে। আমার মনে হয় রাস্তার ওপরে যে দোকানগুলো ছিল সেগুলো এখানে নিয়ে এসছে আর কি। তো সন্টু তো ভীষণ বায়না করছে যে এখান থেকেই সব কিছু কেন, কিন্তু এখান থেকে এতটা খালি পায়ে যাওয়ার কোনো মানেই হয় না। তো ফাইনালি ভিতরে ঢুকে গেছি মন্দিরের। সন্টুর রাগ তো অল টাইম চলতেই থাকবে। এবার আমরা চিরাচরিত যেখান থেকে আর কি মন্দিরের ডালা নিই, সেখানেই যাচ্ছি পুজোর জন্য। এখানে সব কিছু জমা দিয়ে দিতে হবে, তো তার জন্য আবার পুজোর পরে ভিডিওতে ফিরে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। মাঝখানটায় খানিকক্ষণ ক্যামেরা আমাদের হাতে ছিল না, সেটা তো জানোই তোমরা। তো চলো দেখাচ্ছি এবার। এই জাস্ট আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তো আমরা এইখানটায় একটুখানি বসার জায়গা আছে, সেখানে এসে বসে সব সোয়েটারগুলো খুলছি। একদম গরম লেগে গেছে, আর ভেতরে তো নিয়ে যেতে দেয় না ক্যামেরা, তো সেই জন্য পরে আমরা সব জমা রেখে গেছিলাম। পুজো দিয়েছি, ভালোই ভিড় ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে দিয়েছি, সাইডে ভালোই ভিড় আছে। তো এখন একটুখানি ঘোরাঘুরি করবো, তারপর ইচ্ছা আছে বেলুড় মঠ যাবো। তো চলো, আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি, আর তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমি। এখানে অনেক ফুড স্টল করেছে, এগুলো আগে ছিল না। এই জায়গাটা দেখে না আমার পুরো মায়াপুরের কথা মনে পড়ে যাচ্ছে। মায়াপুরে না এইরকম ছোট ছোট একটাই দোকান আছে, কিন্তু এইরকম স্টাইলটা আর কি করা পুরো। ফুড কোর্টের দিকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। দেখি কি হচ্ছে ব্যাস। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে সন্টু এখানে নিয়েছে কচুরি, ছোলার ডাল। সৌগত তাই, এরা দুজন কচুরি দেখলে আর কিছু চায় না। আর আমার আর কচুরি খেতে ইচ্ছে করছিল না বলে আমি নিয়েছিলাম একটা মশলা ধোসা। আর তার সঙ্গে এদিকে ছিল হচ্ছে দই বড়া। দই বড়াটা ভালোই দেখতে লাগছিলো, কিন্তু খেতে অতটা খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম। ভালোই ছিল এখানে খাওয়া দাওয়া, সাউথ ইন্ডিয়ান, তারপরে হচ্ছে কচুরি তরকারি সবই পাওয়া যায়। আগে না আমরা বাইরে থেকে খেতাম, এই দোকানগুলো নতুন করেছে, ভালোই করেছে। আর সন্টুকে দেখো লস্যি খেতে। সন্টু কিন্তু জীবনেও লস্যি খায় না বাড়িতে, আজকে জানি না হঠাৎ কি ভালো লেগেছে তাই লস্যি খাচ্ছে। এবার পঞ্চবটি বনে যাব। যদিও আমরা শনি মঙ্গলবারে যাইনি, কিন্তু তাও কিন্তু বিশাল ভিড় ছিল। এখান থেকে অতটা দেখা যাচ্ছে না, ওই সাইডে যেখানে লাইন হয় সেখানে কিন্তু বিশাল ভিড়। আর এখন মন্দিরের সমস্ত টাইম চেঞ্জ করে দিয়েছে, বন্ধ হওয়ার টাইমগুলো অনেক চেঞ্জ করে দিয়েছে বলে ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না।
জায়গাটা বেশ সুন্দর করেছে। আর এখন শীতকাল বলে এত ভিড় হচ্ছে, ভালোই করেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক দিন আগে এসেছিলাম। তো মানে পুচকু আর মা দুজনকে খুব মিস করছে। পুচকুকে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু মা বারণ করলো যে ঠান্ডার মধ্যে, আর খুব ঠান্ডা পড়েছে আমাদের ওখানে, সকালবেলা উঠে আর ওর কষ্ট হবে, সারাদিন চাইবে না আসতে, তাই জন্য। নাহলে মা আর পুচকু দুজনকে নিয়ে আসলে বেশ ভালোই হতো, বেলুড় মঠটাও ঘোরা হয়ে যেত। আর এই দেখো, হ্যাঁ দেখানোর কি সবাই জানে, এখান থেকে আমরা প্রচুর জিনিস কিনেছি। আর অনেক খুঁজে খুঁজে সন্টু এখানে 3টে চাবির রিং কিনেছে, তার মধ্যে একটা পুচকুর জন্য, বাকি 2টো ওর জন্য। প্রত্যেকবার সন্টু যেখানেই যায় খালি চাবির রিং খুঁজে খুঁজে বের করে, আর মারামারি মানে একদম চরমে উঠবে সেটা বুঝতেই পারছি। জায়গাটা না আগে সবাই বসে মানে খাওয়া দাওয়া করতো, আমি দেখতাম এখানে বসে বিশ্রাম টিশ্রাম নিত, অনেকে বাড়ি থেকে চাদর টাদর পেপার টেপার নিয়ে এসে এখানে বসে টসে আড্ডা দিতে। এই জায়গাটা এখন পুরো দোকানে ভর্তি হয়ে গেছে, আর এত ঘিচি হয়ে গেছে কেন জানি না, আমার এই জায়গাটা একদম মানে ভালো লাগছিল না এত ভিড়ভাট্টা বলে। হয়তো মানে ওই দিক থেকে দোকানগুলো এপাশে চলে এসেছে, কিন্তু তবুও এখানটা যখন আগে যেরকম ছিল সেটাই বেশি ভালো লাগতো। পঞ্চবটী বনের ভিতরে এখন আর ঢোকা যায় না, ওই জায়গাটা বন্ধ, অনেক কিছু জায়গা বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় কোভিডের পর অনেক কিছু চেঞ্জ করেছে। তারপরে আগে যে নৌকা ছাড়তো এই সাইড দিয়ে যাওয়া যেত, সেটাও এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, জানি না, একটু অন্যরকম লাগলো আমার, অনেক দিন হয়ে গেছে যাইনি, তবুও একটু একটু মনে আছে। একটা জিনিস আমার ভীষণ মনে আছে, যেখানে প্রচুর বাঁদর থাকতো, সেইটা আমার মানে বেশ মনে আছে। কিন্তু এখন মানুষের এত ভিড় হয়ে গেছে যে বাঁদরেরাই ভয়ের চোটে সব পালিয়েছে। আর ওই দেখো, ওই জায়গাটা পুরো গেট বন্ধ রয়েছে, ওখানে কেউই যেতে পারছে না, পুরোটাই আটকানো। বাইরে থেকেই দেখি অগত্যা, এছাড়া আর কোনো উপায় নেই। আর কল্পতরু উৎসবের জন্য না সমস্ত জায়গায় বাঁশ বেঁধে দিয়েছে, তো সেই জন্য পরে আরোই ঢোকা যাচ্ছে না ঠিকঠাক করে। তো আমরা আবার এই সাইডে চলে এলাম। ঘোরাঘুরি কিছু নেই, আমরা এবার যাব বেলুড় মঠ। তো বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, তারপর বেলুড় মঠে যাই, দেখি লঞ্চে করে যাব। এখন সব নতুন নতুন টাইম করে দিয়েছে, সেই জন্য পরে দক্ষিণেশ্বর মন্দিরে একটা সময় বন্ধ হয়ে যাচ্ছে, আর বেলুড় মঠ খুলবে আবার সেই 3টের সময়। এতক্ষণ আমরা বসে থেকে কী করবো, সেই জন্য আমাদের যাওয়া এখনো হচ্ছে না। আমরা মেট্রো স্টেশন যাচ্ছি, দিয়ে ওখান থেকে বাড়ি যাবো। আর সন্টুরও বেচারা বুকিং করা হলো। তুই বসে থাকবি, বল তুই বসে থাকবি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমি ফার্স্ট টাইম এলাম, তো এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগছিল দেখতে। এই অগত্যা বেলুড় মঠ যেতে পারিনি, সেই মনের দুঃখে এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলছিলাম, ভালোই লাগছিল বেশ। আর ঠান্ডাটা না জাস্ট চরম ছিল, কি প্রচণ্ড যে হাওয়া দিচ্ছিল মানে ভাবতে পারবে না, সাংঘাতিক। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সামনে দিয়ে ব্যারাকপুর লোকাল যাচ্ছিলো, দমদম স্টেশনে নেমে তো আমরা ব্যারাকপুরে লোকালে উঠে এখন নেমেছি ব্যারাকপুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি খেতে। আগে যদি জানতাম যে আমরা এত তাড়াতাড়ি খেতে যাবো, ওখানে একাদা খাবার আমরা হারগিজ খেতাম। আমরা ঢুকেছি, এখন যাচ্ছি লিফটে করে 2nd ফ্লোরে। ওদের 2টো দোকান রয়েছে, একটা পার্সেল নিতে চাইলে বাইরে থেকে, আর ওটারই খাবার দাবার ওখান থেকে দেখলাম মানে আর কি সার্ভ করতে নিয়ে আসছে এখানে। সব কিছু বিরিয়ানি ফিরিয়ানি ওখানেই বানানো হয়। আর আগে যেটা পুরোনো ছিল সেটাতে আমরা খেয়েছিলাম, নতুনটাতে ঢুকিনি, এইবার ফার্স্ট, দেখা যাক কেমন হয়। ভেতরে কি সাংঘাতিক রকমের ভিড় দেখো। তো আমরা বাইরে লাইন দিয়েছি, এতটা যে ভিড় হবে আমার কোনো আইডিয়া ছিল না, জাস্ট তিল ধারানোর জায়গা ছিল না, অনেক কষ্টে শিষ্টে ভেতরে ঢোকার চান্স পেয়েছি আমরা। অবশেষে আমরা দরজা থেকে ঢোকার জাস্ট পেয়েছি, তাই তো এখনো ভেতরে বসার মতন সুযোগ পাইনি। ছোট্ট কোথায় চলে গেছে। অবশেষে আমরা একটা জায়গায় বসার জায়গা পেয়েছি।
আমি শুধু ভাবছি যে পুচকু এখানে আসলে কি করবো, 1 সেকেন্ডও বসতাম না। একে তোর পেয়ে যেত ঘুম, পেটে এক ফোঁটাও জায়গা ছিল না, কিন্তু মনটা খাওয়ার জন্য মানে পুরো আকুপাকু করছিল। সেই জন্য মেনু কার্ড দেখছিলাম, প্রচুর অপশানস ছিল, কিন্তু আমরা বিরিয়ানিই নেব ঠিক করেছিলাম আর সেটাই নিয়েছিলাম। তো আজকে দেখেছিলাম মানে জাস্ট একটুখানি খেয়ে টেস্ট করব, নেক্সট দিন কোনো দিন একটা ভালো করে এসে একদম জমিয়ে কবজি ডুবিয়ে খাবো। তো এখানে 2 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিল, সৌগতই জোড়াজুড়ি করে নিল, কতটা খেতে পারবো জানি না। বিরিয়ানি খেতে খেতে এখানে রিভিউ দিতে দিতে ভিডিওটা তোমাদের সাথে আমি এন্ড করব, তার কারণ হচ্ছে মাঝখানে সন্টুর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে আর আমরা বাকি ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখাই যে কেমন এখানকার বিরিয়ানি আর খেতেও কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। চলো আর তারপর দেখতে থাকো বাকিটা। তো সবাইকে এখনই বলে দিই টাটা, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা ভালোবাসবে তারা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখতে থাকো বাকিটা। খেয়ে দেখ কেমন হয়েছে। থালাটাকে এগিয়ে নিয়ে কেমন ভালো। দেখি খেয়ে কেমন ভালোই হবে, নো ডাউট। কেমন? ভালো, ভালোই খেতে, বেশ হালকা বলেই মনে হচ্ছে, খুব একটা মানে তেল নেই, সুন্দর হোয়াইট রাইসটার অ্যামাউন্টটাও বেশি, যথেষ্ট সাফিসিয়েন্ট, ভালোই টেস্ট।